নমস্কার। এই রকম বক্তব্য যদি কোনো সাধারণ জনগণ রাখত তাহলে হয়তো সেই সাধারণ জনগণকে আইনি জটিলতাতে পড়তে হতো। কিন্তু ওই যে একটা কথা আছে না, আসল জায়গাতে আসল লোকের কাছে জব্দ। আরজি করের ঘটনাতে আসল অপরাধীদের গ্রেপ্তার এবং বিচারের দাবি জানিয়ে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেস গ্রামীণ নেতৃত্ব রাজারহাট চৌমাথায় অনশন সত্যাগ্রহ কর্মসূচি পালন করে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার বিকেল ৫টা অবধি অনশন চলে। গতকাল সেই কর্মসূচিতেই যোগদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানেই কপিল সিব্বলকে নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দেন তিনি। গতকাল অনশনকারীদেরকে নিজের হাতে ফলের রস খাইয়ে দেন অধীর চৌধুরী। তাদের অনশন ভঙ্গ করানোর পাশাপাশি স্থানীয় কিছু রাজনৈতিক কর্মীকে কংগ্রেসে যোগদানও করান তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর ইস্যু নিয়ে মুখ খোলেন কপিল সিব্বলের। প্রসঙ্গ উঠতেই অধীর চৌধুরী বলেন, আমি সামনে পেলে জুতোর মালা পরানোর চেষ্টা করতাম। টাকার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, এছাড়া উনার সম্পর্কে আর কী বা বলতে পারি। তবে এখন প্রশ্ন হচ্ছে, কপিল সিব্বলের মতো আইনজীবীদের এর পরেও কি হুঁশ ফিরবে? কারণ একের পর এক পশ্চিমবঙ্গে তৃণমূল এবং তৃণমূল সরকারের বিভিন্ন দুর্নীতি এবং অন্যায়মূলক ঘটনাতে সেই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিদের মতো কোটি কোটি টাকার আইনজীবীতে কোটি কোটি টাকার বিনিময়ে আইনজীবী হিসাবে লড়াই করতে দেখা যাচ্ছে।